ইংল্যান্ডের বিরুদ্ধে ধামাকা করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ডের মুখে শুভমান গিল। ক্যাপ্টেন শুভমান গিল প্রথম ওয়ানডেতে 87, এরপর 60। প্রথমবার চ্যাম্পিয়ন ট্রফির মতো বড় টুর্নামেন্টে ভাইস ক্যাপ্টেন, পাশাপাশি বড় রেকর্ডের সামনে ভারতীয় ক্রিকেট প্রিন্স শুভমান গিল। সাধ্য ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। 3 ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে ক্লিন সুপ করেছেন রোহিতরা। জোড়া স্বস্তির বিষয়, ক্যাপ্টেন রোহিত শর্মা রানে ফিরেছেন, সেঞ্চুরি করেছেন তিনি, তেমনই শেষ ওয়ানডেতে ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলিও। ধারাবাহিক ভালো খেলেছেন শ্রেয়াস আয়ার, তবে আর 1 রানের কথা ভুললেও চলবে না। ভাইস ক্যাপ্টেন শুভমান গিল প্রথম ওয়ানডেতে 87, এরপর 60। শেষ ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরি। প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে ভাইস ক্যাপ্টেনের পাশাপাশি বড় রেকর্ডের সামনে ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমান গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ সেরার পুরস্কার জিতে নিয়েছেন শুভমান গিল। আহমেদাবাদে কেরিয়ারে 50তম ওডিআই নেমেছিলেন, আর সেই ম্যাচেই সেঞ্চুরি। ওয়ানডে কেরিয়ারে 50টি ম্যাচে 2587 রান করেছেন শুভমান, 7টি সেঞ্চুরি, এর মধ্যে একটি ডাবল সেঞ্চুরি রয়েছে। হাফ সেঞ্চুরি করেছেন 15টি, ব্যাটিং গড় 60-এর উপরে। তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরির ইনিংসের দ্রুততম হিসেবে 2500 রানের গণ্ডি পেরিয়েছেন শুভমান গিল। তার সামনে বিশ্বের দ্রুততম হিসেবে 3000 রানের মাইল ফলককে পৌঁছানোর সুযোগ। এই রেকর্ড আপাতত দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হাশিম আমলার 87 ইনিংসে 3000-এরও মাইল ফলক পৌঁছেছিলেন শুভমান গিলের কাছে। সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন ট্রফিতে এই রেকর্ড ভেঙে দেওয়ার। কেরিয়ারে 50 ওডিআই ম্যাচে 50 ইনিংসে শুভমান রান ছিল 2587। চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনাল উঠলে ভারত মোট 5টি ম্যাচ খেলবে। শুভমান যে ছন্দে রয়েছেন তাতে 413 রান অপ্রত্যাশিত নয়। 5 ম্যাচে এই রান করতে পারেন, এরপরও একটা ইনিংস তার হাতেই থাকবে। শুভমান যদি চ্যাম্পিয়ন ট্রফিতে 5 ম্যাচেই পারেন, তাহলে 55 ইনিংসে দ্রুততম 3000 রানে পৌঁছাবেন। হাশিম আমলার পাশাপাশি ছাপিয়ে যাবে সৈফ হোপ এবং ফখর জামান, ইমামুল হক এবং বাবর আজমকেও।